মা। মা হচ্ছে আমাদের প্রথম গুরু, প্রথম শিক্ষাগুরু মা। ৩৩ কোটি দেবতার মধ্যে মা হচ্ছে বড়, মা হচ্ছে পূজনীয়, মা হচ্ছেন সব থেকে বড় দেবতা, বড় দেবী সবার থেকে। তো মাকে সবসময় সম্মান করা, শ্রদ্ধা করা উচিত। মাকে যে ভালোবাসে, মাকে যে সম্মান করে, মাকে যে শ্রদ্ধা করে, তার জীবনে সুখ শান্তি সমস্ত কিছু থাকে। আর যে মাকে অসম্মান করে, মাকে সম্মান করে না, মায়ের উপর অত্যাচার করে, মায়ের গায়ে হাত তোলে, মাকে খারাপ কথা বলে, কটু কথা বলে, তার জীবনে দুঃখ থাকে। মাকে কখনো অনাথ আশ্রমে রাখবেন না, মাকে সবসময় নিজের কাছে রাখুন। মাকে ভালোবাসুন, মায়ের সেবা করুন, মায়ের যত্ন করুন। কোনো মন্দিরে যেতে হবে না, কোনো ঠাকুরের পুজো করতে হবে না, কোনো দেবদেবীর পুজো করতে হবে না। নিজের মায়ের সেবা করুন, নিজের মাকে ভালোবাসুন, নিজের মাকে দুবেলা দুমুঠো খেতে দিন। দেখবেন আপনার সব আপনার হাতের কাছে আছে। আপনার সুখ, আপনার শান্তি, আপনার অর্থ, আপনার সমস্ত কিছু থাকবে। একটা মা ৯ মাস তার বাচ্চাকে পেটে ধারণ করে, তারপর তাকে জন্ম দেয়, তাকে তিল তিল করে ছোটো থেকে বড় করে মানুষ করে, অনেক কষ্ট করে, জীবনে অনেক কষ্ট করে একটা বাচ্চাকে মানুষ করে। তার কষ্টের কথা কখনো তার বাচ্চাকে বুঝতে দেয় না। আর বড় হয়ে ছেলেমেয়েরা আমরা কি করছি? মাকে অনাথ আশ্রমে রেখে দিয়ে আসছি। কেন? মাকে একটু সেবা করতে, মাকে একটু ভালোবাসতে, মাকে দুমুঠো খেতে দিতে পারছি না। অনাথ আশ্রমে টাকা দিয়ে দিলেই মায়ের যত্ন হয়ে যাবে, মায়ের খাওয়া দাওয়া হয়ে যাবে। মায়েরাও তাহলে পারতো আমাদেরকে অনাথ আশ্রমে দিয়ে, ছোটোবেলায় জন্ম দিয়ে অনাথ আশ্রমে দিয়ে আসতে। অনাথ আশ্রমে আমাদেরও তো খাওয়া দাওয়া হতো, যত্ন হতো, আমাদেরকে মানুষ করতে পারতো, কিন্তু মায়েরা তো করেনি। মায়েরা তো নিজের থেকে, মা তো সেটা করে না। মায়েরা তো সেখানে কষ্ট করে সারাদিন ছোটো থেকে তার মল মূত্র ফেলে, নিজের কষ্ট করে নিজের দুধ খাইয়ে তাকে অনেক বড় করে, তাকে মানুষ করে। তাহলে সন্তানেরও উচিত সেইটা ভুলে না যাওয়া, যে মা ৯ মাস তাদের গর্ভে ধারণ করেছে, জন্ম দিয়েছে, মানুষ করেছে, তাকে এত বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ করেছে। আজকে সেই সন্তান যদি বড় হয়ে চাকরি পেয়ে ভালো জায়গায় গিয়ে মাকে ভুলে যায়, মাকে অনাথ আশ্রমে, বৃদ্ধাশ্রমে মাকে গিয়ে রেখে আসছে, কেন নিজের কাছে রেখে দুবেলা দুটো রুটি দিতে পারবে না? মাকে একটু সেবা করতে পারবে না? মাকে একটু ভালোবাসতে পারবে না? যে মায়ের জন্য পৃথিবী দেখেছে, যে মায়ের জন্য আজ এত বড় হয়েছে, যে মায়ের জন্য আজকে তার পরিচয়, সেই মাকে কাছে রাখুন, ভালোবাসুন, মায়ের সেবা করুন, সব পাবেন। টাকা পয়সা অর্থ সব পাবেন। কোনো মন্দিরে ছুটতে হবে না, কোনো দেবতার দেবীর পুজো করতে হবে না, মায়ের পুজো করুন, মায়ের সেবা করুন, সব পেয়ে যাবেন, সব জীবনে পাবেন। আর মাকে সব বলুন। দেখবেন নিজের সমস্যার কথা, নিজের দুঃখের কথা, নিজের যে কোনো যা কিছু কথা মায়ের সাথে শেয়ার করুন, মাকে বলুন। আপনার জীবনের সব দুঃখ দুর্দশা কেটে যাবে। আপনার জীবনে যে সমস্যা, জীবনে যে ভয়, জীবনে যে যা কিছু আপনার রয়েছে, মাকে বলবেন, মায়ের সাথে শেয়ার করবেন। মা হচ্ছে একমাত্র সেই ব্যক্তি যাকে সব কিছু বলা যায়, সব কিছু শেয়ার করা যায়, সব কিছু বলে মন হালকা করা যায়, মনে শান্তি পাওয়া যায়। মায়ের সাথে শেয়ার করুন, মাকে ভালোবাসুন, মায়ের সাথে থাকুন, মায়ের সেবা করুন, সব পাবেন জীবনে। মাকে দূরে করবেন না, মাকে অনাথ আশ্রমে বৃদ্ধাশ্রমে দেবেন না, নিজের কাছে রাখুন। অবশ্যই কমেন্টে যারা মাকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে, যাতে করে এই ভিডিওটা সবাই দেখে, সবাই ভালো লাগে। মায়ের প্রতি যে আমাদের অন্যায় সেটা যাতে না হয়। মাকে সবাই ভালোবাসুন, মা থাকতে থাকতে মাকে ভালোবাসুন, মা চলে গেলে আর তাকে ফিরে পাবেন না। যতদিন মা বেঁচে আছেন ততদিন মায়ের সেবা করুন।